হ্যালো ফ্রেন্ডস, সামনে আমাদের ফুড এসআইয়ের পরীক্ষা, সেই জন্য ট্রেন সংক্রান্ত কিছু অঙ্ক নিয়ে এসেছি। খুবই ইম্পর্ট্যান্ট অঙ্কগুলি। প্রথম অঙ্কটা দেখা যাক। 90 কিলোমিটার পার আওয়ার বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? তো এখানে আমরা জানি ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। ডি সমান হচ্ছে দূরত্ব, ডিস্টেন্স, স্পিড, এস সমান স্পিড, টি সমান টাইম। তো এখানে বলেছে একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করছে। মানে যখন একটি ট্রেন কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন ট্রেনটার যে দৈর্ঘ্য সেটাও অতিক্রম করছে এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাও অতিক্রম করছে। এখানে আমার প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা দেওয়া আছে, কিন্তু ট্রেনটার দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে প্ল্যাটফর্মটা দৈর্ঘ্য আমি এখানে 250 মিটার লিখে নিলাম, আর ট্রেনটার দৈর্ঘ্য আমি জানি না, আমি সেটা এক্স ধরে নিলাম। এবারে স্পিড কত বলেছে? 90 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমার যেহেতু সবগুলো মিটারে আছে, সেই জন্য এটাকেও আমি মিটারে কনভার্ট করব। 90 ইন্টু 5/18 ইন্টু এখানে টি আছে, টি সমান টাইম কত? 22 সেকেন্ড। 18 5 90, 250 যুক্ত এক্স। এক্স ধরেছিলাম আমি ট্রেনটির দৈর্ঘ্য, আমি লিখিনি এখানে। এক্স সমান ট্রেনটার দৈর্ঘ্য লিখে নিলাম, এক্স সমান ট্রেনের দৈর্ঘ্য। আর 5 5 25 আর 22, এটা গুণ করলে হয়ে যাবে 550। এক্স সমান কত হবে? 550 মাইনাস 250, বিয়োগ করব 003, 300 মিটার হয়ে গেল। সঠিক উত্তর কোনটা? অপশান ডি। আচ্ছা, পরবর্তী প্রশ্নটাতে অঙ্কটাতে দেখা যাক পরবর্তী অঙ্কটা কি বলেছে। পরবর্তী অঙ্কটাও আমরা এইরকম নিয়মেই করব। 140 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 60 কিলোমিটার পার আওয়ার। ট্রেনটি বিপরীত দিক থেকে 40 কিলোমিটার পার আওয়ার বেগে এগিয়ে আসা 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে অতিক্রম করতে কত সময়ে অতিক্রম করবে আর কি। এইখানে ডি সমান স্পিড ইন্টু টাইম এই নামেই করব। তবে ট্রেনটা যেহেতু দুটো বিপরীত দিক থেকে আসছে, একটা ট্রেন এদিক থেকে এদিকে যাচ্ছে আর একটা ট্রেন এদিক থেকে এদিকে আসছে, তখন কি করব? মানে এদের যে স্পিড আর যে ট্রেনের দৈর্ঘ্য সেগুলো যোগ হয়ে যায়। তো এখানে ট্রেনটা একটি ট্রেনে বলেছে 140 কিলোমিটার, 140 মিটার, আর একটা ট্রেন যেটা বিপরীত দিক থেকে আসছে সেটা কত? 160 মিটার। তো এই দুটো আমি যোগ করে নেব এখানে, 140 যুক্ত 160। এইবারে স্পিডটাও কিন্তু যোগ হবে, দুটো ট্রেনের স্পিড 60 যুক্ত 100। টাইমটা আমাকে বের করতে বলেছে, সেজন্য টিটা আমি এখানে লিখে দিলাম, টি ফর টাইম। এটা কত হচ্ছে? 3 যোগ করলে 300 হচ্ছে, সমান এটা 300 মিটার, আর এটা কিন্তু 60 কিলোমিটার, আর এটা 40 হবে, সমান 100। এখানে কি হলো? কিলোমিটার পার আওয়ার। এটাকে মিটার করব, যেহেতু আমার এখানে মিটার সেকেন্ড আছে, সেই জন্য আমি কি করে নেব? 5/18 গুণ করে নেব, ইন্টু টাইমটা আমাকে বের করতেই হবে। এটা আমি কাটাকাটি করে নেব, 103-এ 300, তাহলে এটা কি হবে? কোনাকুনি গুণ করলে, বজ্রগুণন করলে 18×3 = 54 সমান 5t। টি সমান কত হবে? 54/5, ভাগ করলে হবে 10.8 সেকেন্ড। অপশন বি। নেক্সট অঙ্কটা দেখা যাক। দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে। এখানে দেখো ভাষাটা একটু বদলে দিয়েছে, এখানে বলেছিল বিপরীত দিক থেকে আসছে, এখানে বলেছে পরস্পরের অভিমুখে, মানে এটাও এদিকে আসছে, এটাও একটা ট্রেন এদিকে আসছে।
পরস্পরের অভিমুখী। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার হয় এবং তারা পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রতিটি ট্রেনের গতিবেগ কত? গতিবেগটা কিন্তু কিলোমিটার পার আওয়ারে বের করতে হবে। তো এখানেও আমরা সেম ডি সমান স্পিড ইন্টু টাইম। এখানে ডিস্টেন্স দূরত্বটা কি এখানেও যোগ হবে, কেননা দুটো বিপরীত দিক থেকে আসছে, আর যদি দুটোই একই দিকে যায় তাহলে সেক্ষেত্রে কি করতাম, বিয়োগ। তাহলে দুটো ট্রেন মানে প্রতিটি ট্রেন বলেছে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার, তাহলে দুটি ট্রেনের কত, 120 যুক্ত 120। আমাকে স্পিডটা বের করতে বলেছে, স্পিড কি করব, S1 আর S2, এটা একটা ট্রেন এটা একটা ট্রেন, ইন্টু টাইম। টাইম কত বলেছে, 12 সেকেন্ড। তাহলে যোগ করলে 12 দুগুণে 240 সমান S1 S2 ইন্টু 12, 240 বাই 12 সমান S1 S2, 12 দুগুণে 24 20। তাহলে এখানে কি বেরোলো, দুটো ট্রেনের গতিবেগ বেরিয়েছে, S1 S2 দুটো ট্রেনের গতিবেগ বেরিয়েছে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। যেহেতু এখানে আমার মিটার ছিল আর এখানে সেকেন্ড ছিল, মিটার পার সেকেন্ড। তাহলে এবারে বলেছে প্রতিটি ট্রেনের গতিবেগ কত, এক একটি ট্রেনের গতিবেগ বের করতে বলেছে। তাহলে দুটি ট্রেনের গতিবেগ আমার বেরিয়েছে টোটাল 20 মিটার পার সেকেন্ড। একটি ট্রেনের কত বেরোবে, একটি ট্রেনের বেরোবে 20/2 সমান 10 মিটার পার সেকেন্ড। এটারও যা S1 এর যা ট্রেনটার গতিবেগ বেরোবে, S2 একই গতিবেগ হবে। এইবার আমি কি করব, এই 10 মিটার পার সেকেন্ড এটাকে আমি কিলোমিটার পার আওয়ারে বদলাবো। তাহলে 10 ইন্টু কী হবে, 18/5 গুণ করব, 5 দুগুণে 10, 18 দুগুণে 36 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে এক একটি ট্রেনের গতিবেগ। তো সঠিক উত্তর আমার কোনটি হবে, কোথায় আছে, অপশান সিতে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখা যাক।